হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইসলামিক মাইন্ড ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলে আসলাম আজকে ডিআইটি মন্ডলপাড়া ব্রিজের উপরে 10ই মুহররম 1447। আজ অনেক শোকের দিন, অনেক কষ্টের দিন। এই দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিল, নির্মমভাবে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হয়েছে। এই দিনটাকে যারা স্মরণ করেন তারা প্রকৃতভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক। তবে এই সংস্কৃতিটা আসলে কাদের সংস্কৃতি, কোরআনে আছে কিনা বা হাদিসে আছে কিনা এই ধরনের বিষয় আমাদের জানা নেই। তো এটা যার যার প্রেম ভালোবাসা আসলে কোন প্রকার কেমন হয়ে থাকে সেটা যার যার ভেতরের অংশ। আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বেশি বাড়াবাড়ি করি না যে কোনো বিষয় নিয়ে। তাই এই বিষয়টা তো আমরা যেহেতু এটা ভালোবাসার বিষয়, তাই আমরা হাদিস কোরআন দিয়ে ব্যাখ্যা করতে চাচ্ছি না। এটা মারেফতে আছে কিনা তাও আমরা বেশি একটা জানি না, যতটুকু জানি যে মারেফতে এই বিষয়গুলা নেই। এখানে আমরা আসছি দোল বাজাতে। এখানে দোল বাজাতে আসছো আজকে আশুরা উপলক্ষে নাকি? হ্যাঁ, আশুরা উপলক্ষে। আর কে কে আসছে, কতজন আসছো তোমরা এখানে? আমি আর আমার ভাই আসছি, ভাই, আর অন্যজন যে আজকের দিন এটা করলে তোমাদের কি মনে হয় যে অনেক লাভ হবে এই কারণে, এই উদ্দেশ্যে? শোয়া হবে না কি হবে এটা আমি জানি। আচ্ছা, ভাইয়ের সাথে আসছো তাই না? তবে এখানে ভালোবাসা যেহেতু বিষয়টা প্রাধান্য পায়, তাই ভালোবাসার বিষয়টাতে আমরা এগুলাতে ধরতে চাচ্ছি না, এই বিষয়গুলোতে আমরা বেশি বাড়াবাড়ি বা কথা বলতে চাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে একটা মাজার আকৃতি, একটা মিনার তৈরি করা হয়েছে, ভেতরে দুইটা মাজার, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আকৃতি। আর এই পাশটাতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাজার শরীফ, মুবারক শাহ মাজার শরীফ। এই মাজারকে কেন্দ্র করেই এই মেলাটা হয় এবং আশুরা পালিত হয়। এই মাজারের আশেপাশে যে মেলাটা বসছে দেখতে পাচ্ছেন, এই মেলাটা বসছে এই আশুরা উপলক্ষে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বড় নিয়ে আসতেছে, রথ নিয়ে আসতেছে এখানে। আসলে ওনারা কিভাবে পালন করতেছে, কি নিয়মে পালন করতেছে ওনারাই ভালো জানে। দেখতে পাচ্ছেন মাজারটা নিয়ে চক্কর খাচ্ছে, চারদিকে ঘুরতেছে, এটাতে নিশ্চয়ই কোনো রহস্য আছে, ওনারাই ভালো জানে। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি আশেপাশে, যেহেতু বিষয়টা আগে বললাম ভালোবাসার বিষয়, তাই এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করব না, এটা নিয়ে আমরা বেশি একটা প্রশ্ন করব না। তবে এতটুকুই জানি যে এই বিষয়টা নিয়ে এরকমভাবে উদযাপন করে শিয়া মতবাদরা। তো যাই হোক, আমরা যেহেতু মুসলমান, এই দিনটাকে আমরা স্মরণীয়ভাবে রাখতে চাইলে আমাদেরও কিছু আমল আছে। এই দিনটার আমল হচ্ছে নফল রোজা রাখা এবং প্রচুর পরিমাণে দান সদকা করা। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে এই দিনটাতে আপনারা প্রচুর পরিমাণে দান সদকা করুন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে পোস্ট করা হয়েছে, আপনারা দেখতে পাবেন। ওনারা বলেছেন 10ই মুহররম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে কিছু দান সদকা করুন। যে এই দিনটাতে দান সদকা করবে তার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। আসলে আমাদের আমল, আমাদের সওয়াব, আমাদের নামাজ আল্লাহ পাক কবুল করেছে কিনা তা আমরা শিওর হতে পারি না, কিন্তু আমাদের এই যে ছোটখাটো আমলগুলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে কিছু করা, কিছু পালন করা বা খরচ করা, এই খরচগুলি আল্লাহ পাক দেখবেন। এটাতেই আমরা এই উসিলাতে হয়তোবা নাজাত পেয়ে যেতে পারি। তাই আমরা প্রচুর পরিমাণ উসিলা তালাশ করব, উসিলা রাখার চেষ্টা করব। তো ভালো থাকবেন, বিদায় নিচ্ছি মন্ডলপাড়া থেকে। আজ 10ই মুহররম 1447। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।